আর্থিক প্রতিবেদনে উপস্থাপন করছি। আমাদের বিগত 21/6/2025 ইংরেজি তারিখে কার্যনির্বাহী নির্বাহী কমিটি জুন 2024 ইংরেজি পর্যন্ত নিরীক্ষা প্রতিবেদন এবং আর্থিক কর্মকাণ্ডের সারসংক্ষেপ সাধারণ সভায় অনুমোদনের প্রয়াসে উপস্থাপনের জন্য অনুমোদন করেছেন। নির্বাহী কমিটির সভায় অনুমোদিত আর্থিক সারসংক্ষেপ নিম্নরূপ: নিরীক্ষা প্রতিবেদন স্থিতিপত্র পরিসম্পদ, এটা বার্ষিক প্রতিবেদনের পৃষ্ঠা নম্বর 96 আমরা পরিসম্পদ হচ্ছে 2024 সালে 57,63,92,189 টাকা। এটা 2023 সালে ছিল 56,69,24,228 টাকা। খ আয় ব্যয় হিসাব, পৃষ্ঠা নম্বর বার্ষিক প্রতিবেদনের 97 পৃষ্ঠা। আমাদের 2024 সালে মেডিকেল কলেজে আয় লিপিবদ্ধ হয়েছে 24,06,21,214, যেটি 2023 সালে ছিল 17,59,90,106 টাকা। আর ব্যয় হয়েছে ব্যয়ের পৃষ্ঠা নম্বর হচ্ছে বার্ষিক প্রতিবেদনের 97 এবং 2024 সালে আমরা আয় ব্যয় করেছি 23,08,53,253 টাকা। আর যা 2023 সালে আমরা করেছিলাম 20,75,89,681 টাকা। আমাদের 2024 সালে মা শিশু হাসপাতাল মেডিকেল কলেজে উদ্ধৃত ছিল 97,67,961 টাকা, যেটি 2023 সালে 3,15,99,575 টাকা ঘাটতি ছিল। বিগত জুন 2024 ইংরেজি পর্যন্ত বাজেট বরাদ্দ ও প্রকৃত প্রাপ্তি প্রদান নিম্নরূপ: বার্ষিক প্রতিবেদনে 122 এবং 123 পৃষ্ঠায় দেখবেন। ক আর প্রাপ্যনীত মূলধনী খাতে কোনো বরাদ্দ দেয়নি, দাতব্য খাতে কোনো বরাদ্দ আমরা রাখিনি, এগুলো হাসপাতালে আমরা দিয়ে থাকি। আর রাজস্ব খাতে আমরা বাজেট আয় দিয়েছিলাম 23,54,90,000 টাকা। আর আমাদের অর্জিত হয়েছে 24,21,21,000 টাকা। আমাদের উদ্বৃত্ত হচ্ছে রাজস্ব খাতে 66,31,000। ব্যয় বাজেট ছিল বরাদ্দ 10,60,00,000 টাকা মূলধনী খাতে, আর রাজস্ব খাতে ছিল 30,22,50,000 টাকা। প্রধান হচ্ছে আমরা মূলধনী খাতে 71,47,000 টাকা দিয়েছি। রাজস্ব খাতে আমাদের বাজেট ছিল 20,56,39,000। আমাদের রাজস্ব খাতে উদ্বৃত্ত মূলধনী খাতে 9,88,53,000, রাজস্ব খাতে 9,66,11,700। এবারে আপনাদের সামনে আগামী 2025-26 অর্থ বছরের জন্য আমাদের বাজেট বরাদ্দ। আমাদের চট্টগ্রাম মা শিশু হাসপাতাল মেডিকেল কলেজের জন্য আমরা আগামী অর্থ বছরের জন্য রাজস্ব খাতে বাজেট দিয়েছি 24,04,10,000 টাকা। আর ব্যয়ের বাজেট মূলধনী খাতে আমরা দেখিয়েছি 10,90,00,000 টাকা। এবং বাজেট রাজস্ব খাতে আমাদের আয় 24 কোটি টাকা দেখালো, ব্যয় দেখাতে হয়েছে 35,45,40,000 টাকা। এটার কারণ হচ্ছে আমাদের এখানে মূলধনী খাতে 10,90,00,000 টাকা ঘাটতি বাজেট উপস্থাপন করছি। রাজস্ব খাতে আমাদের 11,41,30,000 টাকা ঘাটতি আমরা উপস্থাপন করছি আপনাদের সামনে। মোট মেডিকেল কলেজে এবার ঘাটতি হবে 22,31,30,000 টাকা। কারণটি হচ্ছে এত টাকা কেন ঘাটতি?
আমরা আমাদের চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের জন্য নতুন একাডেমিক ভবন করব, যেটা করতে প্রায় 140 কোটি টাকা আমাদের খরচ হবে। আমাদের হাতে এই পারপাসে জমা আছে 4,52,00,000 টাকা। আমরা শুরু করব 140 কোটি টাকার প্রজেক্ট। মাননীয় আজীবন সদস্যবৃন্দ, আপনাদের মনে আছে 2013 সালে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আজকে যে 500 কোটি টাকার যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, যেটি বাংলাদেশের 66টি মেডিকেল কলেজের মধ্যে বেসরকারি সবচেয়ে বড় ভবন আমরা মা ও শিশু হাসপাতাল করেছি ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি আপনাদের সহযোগিতা, আপনাদের উৎসাহ, আপনাদের অনুপ্রেরণা আমাদের যে কোনো প্রজেক্ট আমরা বাস্তবায়ন করতে পারি এবং পেরেছি ইনশাআল্লাহ অধিক সময়। আজকে আমরা যে সময় আমার মনে পড়ে 2013 সালে যখন আমরা এই নতুন বিল্ডিং এর কাজ শুরু করি, তখন আমাদের 1 কোটি টাকা ছিল না, কিন্তু আমরা 500 কোটি টাকার প্রজেক্ট কোন ধরনের লোন ছাড়া আজকে বিশাল বিল্ডিং আকারে আমাদের সবার সামনে এটা উপস্থাপিত হয়েছে। আমরা এটা সেবা দিচ্ছি, চট্টগ্রামবাসী এটা সেবা দিচ্ছে, যেখানে 1050 বেডের পুরো হাসপাতাল এখন এক বিল্ডিং এ। কাজে এটি হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে বেসরকারি মেডিকেল কলেজের মধ্যে সবচেয়ে বড় হাসপাতাল ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি আপনাদের এই সর্বাত্মক সহযোগিতা পেলে আমরা আগামীতেও আমাদের ট্রেজারার হাসপাতালের ট্রেজারার সাহেব একটা আপনাদেরকে বাজেট উপস্থাপন করেছেন। এই বছর বিগ কাজ হবে, কারণ হচ্ছে আপনারা জানেন যে আগামী বছরে আমরা গত 18 বছরে চুক্তিভিত্তিক নিয়োগ করে বিভিন্ন লোক 18 বছর রেগুলার করতে পারি নাই, কিন্তু আমরা গত কার্যনির্বাহী কমিটি সাহস করে 300 জনেরও বেশি স্টাফকে একসাথে পার্মানেন্ট করেছি এবং তাদের এই ক্ষেত্রে বেতন কাটাকাতে প্রতি মাসে আমাদের প্রায় 35 লক্ষ টাকা উপর খরচ বৃদ্ধি পেয়েছে। হাসপাতালে মিলে 107 কোটি টাকা সম্ভবত শুধু আমরা বেতন খাতে এবার বাজেট রাখতে হয়েছে। আমাদের এবারে টোটাল ঘাটতি বাজেট হচ্ছে, টোটাল বাজেট যেটা আমাদের ব্যয়ে 235 কোটি টাকা মা ও শিশু হাসপাতালের জন্য আমরা ব্যয় বাজেট দিয়েছি এবং 46 কোটি টাকা মেডিকেল কলেজে আমরা ব্যয়ের বাজেট দিয়েছি। টোটাল বাজেট হচ্ছে হাসপাতাল এবং মেডিকেল কলেজ মিলে 281 কোটি টাকা।